আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা মেইনলি আমার বোনের বার্থডে ব্লগ। আর বার্থডেতে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা প্রথমে বাসা থেকে বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে, রেডি টেডি হয়ে। আর রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি তাকে ঘুরতে নিয়ে যাব বলে বের হয়েছি বাসা থেকে। তো এই ছিল আমাদের রংপুরের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ক্লিপস, মানে রাস্তার আর কি। তো সূর্যটা দেখুন ডুবা ডুবা ভাব। আমার কলেজ থেকে আসলে আসতে দেরি হয়ে গেছে, তার পাশাপাশি গোসল খাওয়া সেরে আমাদের বের হইতে হইতেও অনেক দেরি হয়ে গেছে, তাই সূর্যটা ডুবা ডুবা ভাব। মানে তারপর আমরা এইসব জিনিস ইগনোর করে তাও আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য আসলে কোনো টাইমের দরকার পড়ে না। তো এই দেখুন আমাদের সুন্দর সুন্দর রাস্তাগুলো রংপুরের। আপনারা অবশ্যই যারা রংপুরের বাইরে থেকে রংপুর ঘুরতে আসবেন, রংপুর অনেক সুন্দর একটা শহর। এখানে আসলে আপনারা রংপুরের মায়া পড়ে যাবেন, বিশ্বাস করেন রংপুর অনেক সুন্দর একটা শহর। তারপর দেখুন এই যে রাস্তাগুলোর মধ্যে একটা আলাদাই মায়া জড়িয়ে আছে। তো যাই হোক, এভাবে মায়া মায়া জড়াইতে জড়াইতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থান। আজকে আমরা বেশ ২-৩ জায়গা এক্সপ্লোর করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ারও করব। তো প্রথমেই আমরা মেবি না, আসলে আমরা প্রথমে চলে গেছিলাম সুরভি উদ্যান, কালেক্টর সুরভি উদ্যান আমাদের বাসা থেকে খুব বেশিটা দূরে না, ২০ টাকা রিক্সা ভাড়া নিবে। তো এই যে আমাদের কালেক্টর সুরভি উদ্যানের সামনে অনেক কিছু খেলনাপাতি নিয়ে আঙ্কেলরা বসে। তো এই ছিল মেইন গেট। আর এখানে সম্পূর্ণ ফ্রি, টিকিট কোনো দরকার নেই, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে যেতে পারবেন। তো এই যে আমি সিঁড়ি থেকে উঠে আপনাদেরকে উপর থেকে ভিউ দেখাচ্ছি। তো এখানে মেইনলি বাচ্চাদেরকে নিয়ে আসে তাদের গার্জিয়ানরা একটু খেলাধুলার জন্য। ফের অনেক কাপলও আসে এখানে আর কি, তাদের সুন্দর মুহূর্তগুলো এনজয় করার জন্য। আর আমরা আসি মাঝে মধ্যে, আমাদের মতন লোক আসে কিছু সেলিব্রেশন টাইপ বা এমনি ঘুরতে আর কি। তো এই ছিল সুরবিদ্যানের হালকা পাতলা রাস্তাগুলো। সুরবিদ্যান যখন প্রথম নতুন খুলছিল তখন এর পরিবেশটা আরও বেশি ভালো ছিল, বাট এখন এর পরিবেশটা আগের মতন অতটা মনোরম নেই। তাও আপনারা এমনিতে চাইলে ঘুরতে আসতে পারেন। তো এই যে আমরা এখানে হাঁটা শুরু করছিলাম, এখানে বেশিরভাগই গাছপালা এবং সবুজ সবুজ আর কি ছিল। তো এই যে আমার বোন, আমার আম্মু সবাই মিলে আমরা হাঁটতেছি। এখানে জাস্ট এমনি হেঁটে হেঁটে দেখার ছাড়া আর কিছুই ছিল না তেমন। ছোটো ছোটো বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার আরও অনেক কিছু আছে এবং সাইডে সাইডে বেঞ্চ আছে। এখানে আপনারা এমনি বিকাল টাইমে হাঁটতে যেতে পারেন। তো তারপর মাঝখানে বেশ কিছু জায়গার ক্লিপস আমরা নিতে পারিনি। তো এটা হচ্ছে চিগলি ওয়াটার পার্ক, রংপুরের অনেক ফেমাস একটা জায়গা, আপনারা সকলে জানেন রংপুর চিগলি পার্ক। তো এই যে চিগলি পার্কের ঢোকার জন্য আর কি আপনাদেরকে প্রথমেই দিতে হবে ২০ টাকা এবং তারপরে দিতে হবে ৩০ টাকা, মানে মোট ৫০ টাকা জনপ্রতি আপনাদেরকে দিয়ে এখানে এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে আসতে হবে। তো এখানে এই যে চিকলি ওয়াটার পার্কটা আর কি, ওয়াটার পার্ক বলতে কি এটা, এখানে স্লিপার বোট এগুলো চলে। তো আপনাদের যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিলো, রাত হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো অতটা ভালো আসেনি, অন্ধকারের মধ্যে ভিডিওগুলো নিতে হয়েছে। তাও আমি আপনাদের সাথে সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলো বা সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এখানকার আমরা বেশি আসলে ঘোরাঘুরি করিনি, যতটুকু সামনাসামনি ঘুরছি অতটুকুই ভিডিও করতে পারছি, যেহেতু রাত হয়ে গেছিলো আর বেশি টায়ার্ডও লাগতেছিলো আমার, ওই জন্য আর বেশি হাঁটাহাঁটি করলাম না, ঘোরাঘুরি। এখানে অবশ্য যারা বয়স্ক লোক ঘোরানোর জন্য তাদের একটা গাড়ির ব্যবস্থাও আছে। তো আপনারা চাইলে যদি কোনো বয়স্ক লোক নিয়ে আসেন তাদেরকে ওখানে উঠাতে পারবেন। আর এখানে অনেক কাজে বাকি ছিল, কনস্ট্রাকশনের কাজ, মানে এমনি কাজগুলো চলতেছে ওইখানে আর কি, অনেক জিনিস বানানো বা আরও অনেক কিছু চলতেছে। আর এখানকার পরিবেশটা আসলে আগের মতনই অনেক সুন্দর এবং ধীরে ধীরে আরও উন্নত করতেছে। তো আপনারা দেখতে পাইলেন এখানে একটু ময়লা ফেলা থাকলে সাথে সাথে সেটা পরিষ্কার করে দেওয়া হয়। তার গাছগুলোতে এত সুন্দর করে লাইটিং করা এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখুন ডাস্টবিন রাখান, মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। আর ওই দিনকার ওয়েদারটাও এতটাই সুন্দর ছিল, আমরা ঘুরে আসলে অনেক শান্তি পেয়েছিলাম। তো এই দেখুন আমি, আম্মু আর ময়না, মানে আমার ছোটো বোন মিলে আমরা বসে গেছি একটু ব্রেঞ্চের সাইডে বসে আমরা একটু ভিউ এনজয় করতেছিলাম। দেন আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফেজ।